তোমাদের আগের ব্লগে যেমনটি বলেছিলাম, আমি আর আমার কর্তা কিছুদিনের জন্য আমাদের প্রান্তিকের বাড়িতে ঘুরতে এসেছি। দিনটি ছিল 28শে মে। বেরিয়ে পড়েছিলাম কোপাই নদীর ধারে। যখনই আসি এই কোপাই নদীর ধারে আসতে বড়ই ইচ্ছা করে। সকাল সকাল রচা খেয়ে বাউল গান শুনতে বসে গেলাম। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাছোলা। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাছোলা। এত ভালো লাগে এই পরিবেশে বসে বাউল গান শুনতে, কোথায় যেন চলে যায় মনটা। যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়লাম। ওই কোপাই নদীর রাস্তার মধ্যেই পড়ে রামশ্যাম ক্যাফে। ব্যাস ঢুকেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আমি নিলাম প্লেন দোসা, কর্তা নিল চিকেন স্যান্ডউইচ। অ্যাম্বিয়েন্স আর খাবার এই দুটো খুবই ভালো। রেস্টুরেন্টের পাশেই হোটেলটা, খুব সুন্দর একটি জায়গায়। তারপরে ফিরে গেলাম বাড়িতে। দুপুরবেলায় আমাদের পাশেই একজন অটো চালকের মেয়ের অন্নপ্রাশন ছিল। খুব যত্ন করেছে আমাদের। দেখো কত রান্না করেছিল, দারুণ হয়েছিল প্রত্যেকটি রান্না। বিকেলে দেখি মেঘ কালো করে এসছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ব্যাস চারিপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। বিকেলে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, এক বোনের সাজ ছিল, তার জন্য শাড়ি কিনলাম। আবার রামশ্যামে গিয়ে রাতের একটু ডিনারটা আনলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন। ডিনার সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটি দিনের গল্প শেষ হলো। পরের দিন বাড়ি ফেরার পালা। কাঁচা আম, ঢ্যাঁড়স, বেগুন, পুঁইশাক নিয়ে চললাম বাড়ি। এই দুটোকে টাটা করে আর প্রান্তিকের বাড়িকে টাটা করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আজ আসি, আবার দেখা হবে একটি ভিডিওতে। টাটা।